ভর্তি নিয়ে টালবাহানা অব্যাহত, ভর্তি নিয়ে তারিখ পে তারিখ অব্যাহত। আজকে 14ই আগস্ট 2025 রাত পোহালেই স্বাধীনতা দিবস। এই স্বাধীনতা আনতে কি পরিমাণ পরিশ্রম করতে হয়েছিল সেই টাইমে প্রত্যেকে জানেন। কিন্তু এই স্বাধীন দেশে, স্বাধীন রাজ্যে স্বাধীনভাবে পড়াশোনা করার অধিকার থেকে বঞ্চিত হচ্ছে বেশ কিছু কয়েক লাখ ছাত্রছাত্রী। সেটা জয়েন্ট হতে পারে, সেটা জেনপাস ইউজি থেকে শুরু করে কলেজ অ্যাডমিশনের মেরিট লিস্ট। লাস্ট 3 মাস ধরে অলমোস্ট এই নানান টালবাহানা। আজকে পোর্টাল খুলছে, কালকে পোর্টাল খুলছে, খুলতে খুলতে হঠাৎ পোর্টাল সত্যি খুললো। আজকে জয়েন্টের এক্সাম হয়েছে, কালকে রেজাল্ট বেরোচ্ছে, পরশু রেজাল্ট বেরোচ্ছে, এই করতে করতে একটা ডেট এলো। তারপরে আবার জেনপাস বা জিএনএম এএনএম নার্সিং হোক বা নার্সিংয়ের অ্যাডমিশন, প্যারামেডিক্যাল অ্যাডমিশন, জেকা জিলেট থেকে শুরু করে জেক্সপো, এই প্রত্যেকটা জিনিস আটকে রয়েছে একটা নির্দিষ্ট কারণে, সেটা হচ্ছে ওবিসি ইস্যু। এবং এটা লাস্ট 1 বছর ধরে কিন্তু চলছে এবং একাধিক কোর্টের রায় দেখেছি আমরা। সেই রায়কে অমান্য করে পরবর্তী ক্ষেত্রে সুপ্রিম কোর্ট, আর সুপ্রিম কোর্টে কোনো কেস গেলেই সেই কেসটার আর শুনানি হয় না, দিনের পর দিন সেই কেসটা এক্সটেন্ড হতে থাকে। এতে করে সাফার করে কিন্তু নর্মাল যারা ছাত্রছাত্রীরা। না, আমি বলবো না আজকে আমাদের এই চ্যানেলটিকে যে তোমরা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করো, এই বিষয়ে আজকে কোনো কথাই বলবো না। এই ভিডিওটা জাস্ট কিছুক্ষণ আগে শিক্ষামন্ত্রীর যে বক্তব্য চলে এসেছে অ্যাডমিশন রিলেটেড ম্যাটারে, সেটা নিয়ে আজকে এই আলোচনাটা। অত্যন্ত দুঃখের সাথে জানাচ্ছি যে একটা স্টেটের এডুকেশন সিস্টেম চলছে, সরি টু সে, সেই এডুকেশন সিস্টেমের মধ্যে যেভাবে একাধিক সমস্যা এবং তার ফলে ছাত্রছাত্রীদের ভোগান্তি, সেই ভোগান্তির শেষটা কোথায় সেটা আমরা কেউ জানি না। আমরা জানি যে 2024 থেকে ওবিসি মামলা নিষ্পত্তি হওয়ার পর, ওবিসি কাস্ট বাতিল হওয়ার পর পরবর্তী ক্ষেত্রে হাইকোর্টের পর সুপ্রিম কোর্ট আবার 3 মাসের সময়, এবং তার মধ্যে নতুন লিস্ট আসে এবং আবার হাইকোর্টের সেই লিস্টের উপর স্থগিতাদেশ, তারপরে আবার সেই লিস্টের উপর সুপ্রিম কোর্টের, হাইকোর্টের যে স্থগিতাদেশের উপর আবার স্থগিতাদেশ, কিন্তু কোনো ফাইনাল কনক্লুশন নেই। এরই মধ্যে আবার চলে আসে কলকাতা হাইকোর্টের বিচারপতি কৌশিক চন্দ্র স্যারের বেঞ্চের যে রায়। লাস্ট দিন দেখেছিলাম 22 আগস্টের মধ্যে বলা হয়েছিল যে জয়েন্টের রেজাল্ট পাবলিশ করতে হবে, ওই রায় মেনে 2010-এর যে সিস্টেম সেই অনুযায়ী করতে হবে, যেহেতু সুপ্রিম কোর্টে নতুন করে কোনো কিছু বলা হয়নি তার জন্য। কিন্তু সেখানেও আজকে আমরা দেখলাম শিক্ষামন্ত্রী কি বললেন, যে রাজ্য সরকার এই রায় মানবে না এবং সুপ্রিম কোর্টের যে যাবে রাজ্য সরকার, সেটা আমরা আগেই জানতাম এবং তোমাদের সঙ্গে শেয়ারও করেছিলাম। তো চলো শিক্ষামন্ত্রী কি বললেন আমরা একটু দেখে নিই। দেখুন, আপনারা তো জানেন যে সেটা হচ্ছে, এটা আমাদের বিষয় না, এটা একটা সরকারের অন্য একটা দপ্তরের সঙ্গে মামলা চলছে এবং সুপ্রিম কোর্ট একটা রায় দিয়ে দিয়েছিল। আমরা সবাই বার করতে যাচ্ছি, তখন কলকাতা হাইকোর্ট একটা সুমোটো মামলা করে ছাত্রদের একটা মেলের ভিত্তিতে, ছাত্রদের মেলের ভিত্তিতে। তা হাইকোর্টের থেকে যে সুপ্রিম কোর্টের রায় থেকে যে হাইকোর্টের রায় স্বতন্ত্র হতে পারে সে বিষয়ে আমাদের কোনো ধারণা ছিল না। আমরা একটা সুপ্রিম কোর্টে আবেদন করেছি, সুপ্রিম কোর্টে আশা করছি খুব শিগগিরই আমাদের এই বিষয়ে। সত্যি এটা আমরাও খুব চিন্তিত। এখানে একটা যে আমাদের এই ভর্তি প্রক্রিয়া আটকানোর জন্য অতি সক্রিয়তা যে দেখা যাচ্ছে, সেটাও একই সঙ্গে সত্য। ভর্তি যেতে না করতে পারে সরকার, সেটার জন্য এত তৎপরতা, এত মামলা করা, সুপ্রিম কোর্ট রায় দেওয়ার পর এই সুমোটো এই মামলার কি দরকার ছিল, এটা আইনি বিশেষজ্ঞরা বলতে পারবে। তো তোমরা দেখে নিলে শিক্ষামন্ত্রী ঠিক কি বলতে চাইলেন। অর্থাৎ সুপ্রিম কোর্টে রাজ্য আবার যাচ্ছে। 22 আগস্টের মধ্যেও কিন্তু রাজ্য সরকার জয়েন্টের যে রেজাল্ট বা জয়েন্টের রেজাল্ট কিন্তু পাবলিশ করবে না, এবং এই মামলার নিষ্পত্তি সুপ্রিম কোর্ট থেকে রাজ্য সরকার কোনো ক্লারিফিকেশন পাবে, তবেই কিন্তু ওবিসি রিলেটেড ম্যাটারে রাজ্য সরকার হস্তক্ষেপ করবে এবং তার পরবর্তীতে রেজাল্ট থেকে শুরু করে সব। অলমোস্ট আমরা দেখতে পাচ্ছি 7 মেতে রেজাল্ট বেরিয়েছে, মে চলে গেছে, জুন চলে গেছে, জুলাই চলে গেছে, অগস্টের আজকে 14 তারিখ, অর্থাৎ হাফ মাস শেষ। তাহলে আর কতদিন পর এই ক্যান্ডিডেটগুলো অ্যাডমিশনের সুযোগ পাবে, এটা নিয়ে উঠছে প্রশ্ন। এখন আমি তোমাদের যেটা সবসময় বলেছি যে মাস মেলিং বা টুইটার ক্যাম্পেইন করতে হবে, এটা রাজ্য লেভেল থেকে সমস্ত যে দেশ লেভেলে এই জিনিসটাকে তুলে ধরতে হবে যে এই পরিস্থিতি, এই ভর্তির ক্রাইসিসের মধ্যে রয়েছে ছাত্রছাত্রীরা, যেখানে তাদের সেশন শুরু হচ্ছে না। অন্যান্য স্টেটে গতকাল রাত্রে একটা ভিডিওতে আমি তোমাদের বলেছিলাম যে অন্যান্য স্টেটে কিন্তু অ্যাডমিশন প্রক্রিয়া শেষে এবং সেখানে ক্লাস শুরু হয়ে গেছে। ইভেন আজকে যদি আমরা দেখি যে নিটের ওয়েস্ট বেঙ্গল কোটার যে লিস্ট এসেছে, সেটাও কিন্তু 17%
যে লিস্ট সেই অনুযায়ী এসেছে, তথাপি একই স্টেটে দুটো আলাদা আলাদা ভিন্ন ভিন্ন সিস্টেম এবং এই যে লিগাল প্রসিডিংসের জন্য আটকে যাওয়া জটিল প্রক্রিয়া, তো এর শেষটা কোথায়? সরকার বনাম কোর্ট, কোর্ট বনাম সরকার, মাঝখানে কিন্তু জাঁতা কলে পিষছে ছাত্রছাত্রীরা। এটা অত্যন্ত দুঃখের, অত্যন্ত অনভিপ্রেত একটি ঘটনা এবং তোমরা অবশ্যই এর জন্য মাস মেলিং করো। টুইটার ক্যাম্পেইন কিন্তু এর জন্য তোমাদের অবশ্যই করতে হবে, আমরা তোমাদের বলে দেবো কি কি করতে হবে। এবং বর্তমানে ওয়েস্ট বেঙ্গলের যত ক্রিয়েটর আছে আমি বলবো এই জিনিসটা নিয়ে প্রত্যেকের কিন্তু একটা ভয়েস তোলা উচিত, যাতে এই জিনিসটা সোসাইটিতে সবাই জানতে পারে বা সবাই এই জিনিসটা সম্পর্কে ওয়াকিবহাল হতে পারে। অলমোস্ট সবাই তো জেনেই আছে, যেহেতু প্রত্যেকের ঘরেই ছাত্রছাত্রী আছে, প্রত্যেকের ছেলেমেয়েরাই কিন্তু এই মুহূর্তে যে অ্যাডমিশন প্রসেস আটকে আছে তার জন্য ভুক্তভোগী। তাই আমাদের রাজ্যের যারা টপ লেভেলের ক্রিয়েটর আছে তাদের কাছে আমরা রিকোয়েস্ট করব যাতে তারাও এই সকল ছাত্রছাত্রীদের জন্য আওয়াজ তোলে, পাশে এসে দাঁড়ায়। প্রত্যেকটা ইনফ্লুয়েন্সারদের কিন্তু আমরা রিকোয়েস্ট করব, তার কারণ এই ছাত্রছাত্রীগুলোকে নিয়েই কিন্তু আপনাদেরও কাজ, যারা আপনারা গানের ফিল্ডে আছেন, নাচের ফিল্ডে আছেন প্রত্যেকে। এবং আমি একটা জিনিস আমার খুব ভালো লেগেছিল যে অনুপম রায় কিন্তু আওয়াজ তুলেছিল। তিনি কিছুদিন আগে বলেছিলেন যে ইঞ্জিনিয়ারিং এর ভর্তি এখনো হচ্ছে না। ঠিক অনুপম রায়ের মতো বাদবাকি শিল্পী যারা আছেন তারাও যদি একটু এটা নিয়ে প্রশ্ন তোলেন, যারা বুদ্ধিজীবী আছেন তারাও যদি এটা নিয়ে প্রশ্ন তোলেন, আশা করব অতি দ্রুততার সাথে এই সমাধানটা কিন্তু হতে পারে। আর আমরা তো এডুকেশনাল ফিল্ডের ক্রিয়েটররা আছি, আমি আছি, আরজিটেক আছে, ঠিক আছে, লাইভ গ্রু স্টাডি আছে। তো আমরা তিনজন একযোগে কিন্তু, যারা তোমরা রয়েছো বা আকাশ টাইম এডুকেশন আছে, আমরা কিন্তু তোমাদের জন্য কাজ করেই যাচ্ছি। নাম করেই বললাম তার কারণ আমরা এই কমিউনিটিতে সবাই একসাথে কিন্তু কাজ করি। তোমাদের হয়তো অনেকের মনে হতে পারে আমরা একে অপরের ভিডিও কপি করি, ডেফিনেটলি নট। তার কারণ এই কন্টেন্টগুলো কিন্তু প্রত্যেকের জন্য ইম্পর্ট্যান্ট, তার জন্য আমরা প্রত্যেকটা চ্যানেলে সেগুলো সার্কুলেট করি যাতে তোমাদের উপকার হয়। তো চলো ভিডিওটা এখানে শেষ করলাম, ভালো থেকো সবাই, বেস্ট অফ লাক।